হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য আইকন একাডেমি। দ্য আইকন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো কোচবিহার জেলার আইসিডিএস হেল্পার এবং ওয়ার্কার এর ইন্টারভিউ প্রসেস কিন্তু কয়েকদিনের মধ্যেই স্টার্ট হয়ে যাবে অফিসিয়ালি ভাবে। এবং এখন তোমাদের হাতে টাইম রয়েছে মাত্র 4 সপ্তাহ, অর্থাৎ 28 দিন। এই মাত্র 4 সপ্তাহের মধ্যে তোমাদের ইন্টারভিউ এর জন্য যাবতীয় যা কিছু দরকার তোমাদের প্রস্তুত করতে হবে। এবং তার জন্য তোমাদের কি কি পড়তে হবে না পড়তে হবে, কিভাবে তোমাদের সেলফ ইন্ট্রোডাকশন দিতে হবে, এই যাবতীয় তথ্যগুলো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব। তো মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং আইসিডিএস এক্সাম প্রিপারেশনের জন্য যাবতীয় আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন চিহ্নটি প্রেস করে অল নোটিফিকেশন চিহ্ন অন করে রাখবে। দেখো, এটি হচ্ছে দ্য আইকন একাডেমির পক্ষ থেকে পাবলিশ করা তোমাদের কোচবিহার জেলার জন্য আইসিডিএস সাজেশন বুক। সেই সাজেশন বুকের মধ্যে কি কি রয়েছে সেগুলো প্রধানত আজকে আমরা এখানে আলোচনা করব, ঠিক আছে? এবং কিভাবে তোমরা এই বইটির পিডিএফ পাবে সে সম্পর্কে তো আগে বলে দিয়েছি, তবুও আমরা একবার বলে দিচ্ছি। তোমরা একটা নম্বর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এদের আমাদের হেল্পলাইন নাম্বার, ঠিক আছে? এই নাম্বারে তোমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে যদি তোমরা এই পিডিএফটি নিতে চাও, ঠিক আছে? দেখো, প্রথমে তোমাদের আইসিডিএস সম্পর্কে যে ডিটেলস সে তথ্যগুলো জানতে হবে। তার ফলে তার আগে তোমাদের একটা তথ্য ভালো করে জেনে রাখতে হবে যে তুমি যখন ইন্টারভিউ রুমে ঢুকবে, একসঙ্গে 3 থেকে 4 জনকে নেওয়া হবে, একসঙ্গে 3 থেকে 4 জনের ইন্টারভিউ নেওয়া হবে। এবং তার মধ্যে এই 3 জনের মধ্যে তোমাকে 1 নম্বরে থাকতে হবে, অর্থাৎ যাবতীয় প্রশ্নের অ্যান্সার যে দিতে পারবে তাকে কিন্তু এক্ষেত্রে সিলেক্ট করা হবে। সেই জন্য তাহলে ভাবো যে কম্পিটিশন কেমন পর্যায়ে রয়েছে। তো সেই জন্য তোমাদের বেস্ট লেভেলে প্রিপারেশন করতে হবে। দেখো, সর্বপ্রথমে তোমাদের দিতে হবে যে সেলফ ইন্ট্রোডাকশন, ঠিক আছে? অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে তোমার নিজের সম্পর্কে কিছু বলো, তোমার নিজের সম্পর্কে কিছু বলো। এটি তোমরা কিভাবে বলবে? আমাদের পিডিএফ এ লেখা আছে কিভাবে বলতে হবে, এবং আমাদের সঙ্গে যারা অনলাইন কোর্স করছে তারাও জানে। দেখো, ইন্টারভিউ রুমে প্রবেশ করে তোমাদের কাজ হবে নিজের সম্পর্কে নিজের নাম, নিজের পরিচয় এবং তার সঙ্গে কোথায় বসবাস করো এই জায়গাগুলো তোমাদের এই ক্ষেত্রে উল্লেখ করতে হবে। তারপর তোমাদের কি ক্ষেত্রে জানতে হবে আইসিডিএস এর ডিটেলস, অর্থাৎ এর ফুল ফর্ম কি, এবং এই সম্পর্কে তো প্রচুর ফুল ফর্ম রয়েছে, ঠিক আছে? সিডিপি এর ফুল ফর্ম কি রয়েছে, ঠিক আছে? আইসিডিএস এর ফুল ফর্ম কি রয়েছে, এসপি এর ফুল ফর্ম কি, এই সমস্ত প্রচুর ফুল ফর্ম রয়েছে, সেগুলো তোমাদের পড়তে হবে। কিভাবে এই আইসিডিএস প্রকল্প তৈরি হয়েছিল, কত সালে তৈরি হয়েছিল, কোন প্রধানমন্ত্রী তৈরি করেছিল, কোথায় প্রথম চালু হয়েছিল, ঠিক আছে? এই তথ্যগুলো তো আমাদের জেনে রাখতে হবে। কত সালে এটা বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে কত সালে আবারও চালু হয়, কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় চালু হয়, এই তথ্যগুলো তো আমাদের এক্ষেত্রে জেনে রাখতে হবে। টোটাল মেম্বার, অর্থাৎ তোমার যে জলপাইগুড়ি জেলাতে, ঠিক আছে, তুমি যে ব্লকের আন্ডারে রয়েছে সেখানে কতগুলো অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, সেখানে কতগুলো, ঠিক আছে, মেম্বার রয়েছে, সেগুলো তোমাদের অবশ্যই ক্ষেত্রে জানতে হবে। এবং আইসিডিএস সংক্রান্ত, ঠিক আছে, সেটা স্টেট হতে পারে কিংবা তোমার যে ডিস্ট্রিক্ট, এবং তার সঙ্গে সেন্ট্রাল কি কি মিনিস্টার গুলো রয়েছে সেই নামগুলো তোমাদের এক্ষেত্রে জানতে হবে। এই নম্বর তোমাদের জানতে হবে যে কে কার অধীনে কাজ করে, অর্থাৎ হেল্পার কার অধীনে কাজ করবে, ওয়ার্কার কার অধীনে কাজ করবে, ঠিক আছে, সুপারভাইজার কার অধীনে কাজ করবে, তোমরা কাজের কার অধীনে কাজ করবে, এইগুলো তোমাদের জানতে হবে। এফ আইসিডিএস এই প্রকল্প চালু করার যে মূল উদ্দেশ্য, এম কি ছিল, যে গোল সেটা কি ছিল, এগুলো তোমাদের জানতে হবে। তারপরে আইসিডিএস সম্পর্কে সেন্ট্রাল অ্যান্ড স্টেট মিনিস্টার কিছুক্ষণ আগে বললাম। তারপর আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার এর কাজ কি, এদের কাজ কি, কি কাজ করতে হয়, এগুলো তোমাদের জানতে হবে। তারপরে এটি কোন সরকারের অধীনে রয়েছে, খুব গুরুত্বপূর্ণ, মানে ভাইটাল প্রশ্ন। যে কোনো জায়গাতে আমরা আগে মুর্শিদাবাদে, ঠিক আছে, তারপর জলপাইগুড়ি, এছাড়াও হাওড়া, সেখানে আমরা এক্সামের প্রিপারেশন করেছি ইন্টারভিউতে। মাস্ট এই প্রশ্নটি ধরা হয়েছে যে তোমরা এটি কোন সরকারের অধীনে রয়েছে, ঠিক আছে? আইসিডিএস প্রকল্প কোন সরকার অধীনে, কেন্দ্র সরকার নাকি রাজ্য সরকার নাকি যৌথ উদ্যোগে, সেটা তোমাদের জানতে হবে। এবং
তারপরে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে তুমি কেন এই কাজটি করতে চাও। এই প্রশ্নের অ্যান্সারটি তোমাকে অবশ্যই গুছিয়ে বলতে হবে এবং বারে বারে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তারপরে কোচবিহার সম্পর্কে ডিটেলস এবং তার ম্যাপ সম্পর্কে ধারণা থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে ডিটেলস এবং তার যে মানচিত্র সম্পর্কে তোমাদের অবশ্যই ধারণা থাকতে হবে। তারপরে কিছু জেনারেল নলেজ তোমাদের জানতে হবে বা স্ট্যাটিক জিকে যাকে বলা হয়ে থাকে, সেটা হচ্ছে রিভার, নদী সংক্রান্ত। যেমন কোচবিহারে কি কি নদী রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে প্রধান নদী কি রয়েছে, ভারতের প্রধান নদী কি রয়েছে, কোন নদীর উপরে কোন গুরুত্বপূর্ণ প্রকল্প অবস্থিত, এগুলো তোমাদের জানতে হবে। ভারতের এবং পশ্চিমবঙ্গের উচ্চতম এবং ক্ষুদ্রতম জিনিস কোনগুলো রয়েছে, অর্থাৎ উচ্চতম পাহাড়ের নাম কি, উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি, ঠিক আছে, উচ্চতম রেলওয়ে স্টেশনের নাম কি, ঠিক আছে, উচ্চতম ব্রিজের নাম কি, ঠিক আছে, এবং ক্ষুদ্রতম এই সমস্ত জিনিসগুলো তোমাদের এক্ষেত্রে কিন্তু জেনে রাখতে হবে। তারপর ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানী, এগুলো তো তোমাদের নখদর্পণে রাখতে হবে। এবং যারা আমাদের সঙ্গে অনলাইনে ক্লাস করবে, ঠিক আছে, তাদেরকে এগুলো একদম খুব সুন্দর ছন্দের সাহায্যে মুখস্থ করানো হবে, ঠিক আছে। একবার বলে দিই তোমাদেরকে, যারা আমাদের সঙ্গে অনলাইনে ক্লাস করতে চাইবে, ঠিক আছে, তাদের জন্য মাত্র 999 টাকা ফিস রাখা হয়েছিল, কিন্তু সেটাকে বাদ দিয়ে মাত্র 499 টাকা রাখা হয়েছে। যারা আমাদের কোর্সে যোগাযোগ করতে চাইছো, বাড়িতে বসে থেকে অনলাইনে গুগল মিটের মাধ্যমে ক্লাস করতে পারবে, তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করো, ঠিক আছে। এই নাম্বারে তোমরা যোগাযোগ করে, এখন তোমাদের কাছে 50% কিন্তু এক্ষেত্রে অফ রয়েছে, ঠিক আছে। তো পরবর্তীকালে এই যে ছাড়টা আরো কমে যাবে, ঠিক আছে। তো অতি শীঘ্র তোমরা এই কোর্সে যুক্ত হয়ে যাও। তারপর দেখো, 2 নম্বর প্রশ্ন হচ্ছে নারী শিক্ষা কোথায় বেশি কোথায় কম, এগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে, কোন রাজ্যে বেশি কোন রাজ্যে কম। তারপরে রাজ্য সরকারের নারী উন্নয়নমূলক যে সমস্ত কাজগুলো করা হয়, ঠিক আছে, নারী এবং শিশু উন্নয়নমূলক যে সমস্ত সংস্থাগুলো রয়েছে, সেই সমস্ত সংস্থাগুলো কি কি কাজ করে, সরকার কিভাবে তাদেরকে হেল্প করে, ঠিক আছে, কোন ফান্ড থেকে তাদেরকে টাকা দেওয়া হয়, ঠিক আছে। পরবর্তীতে 2024-এ যে নতুন যে একটা বাজেট তৈরি হবে, সেখানে তোমাদের যে আইসিডিএস ফান্ডে কেমন টাকা লঞ্চ করা হলো, কিরকম টাকা দেওয়া হলো, সেগুলো তোমাদের জানতে হবে। তারপর দেখো ইম্পর্টেন্ট ন্যাশনাল ডে, ঠিক আছে, এবং তার সঙ্গেও তুমি যে ডেটে ইন্টারভিউ দিতে যাচ্ছ, সেই ডেটটার সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ দিন যুক্ত আছে কিনা, ঠিক আছে, তার বাংলা মাসের নাম কি এবং বাংলা তারিখের নাম কি, সেগুলো তোমাদের জেনে রাখতে হবে। তারপর ইন্টারভিউ যে তারিখে দিচ্ছ, সেই ডেট সম্পর্কে বাংলা মাসের নাম সহকারে যাবতীয় তোমাদের তথ্য কিন্তু এক্ষেত্রে জেনে রাখতে হবে। এগুলো তোমাদের জেনারেল নলেজের মধ্যে পড়তে হবে। এগুলো তো কম দেওয়া আছে, কিন্তু এরপরে প্রচুর ভাস্ট আরো তোমাদের পড়তে হবে, ঠিক আছে। তারপর দেখো, সূক্ষ্ম গুরুত্বপূর্ণ যে তুমি এখন কি করো, ঠিক আছে, এবং এই চাকরিটা তুমি কেন করতে চাও, এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে হবে, ঠিক আছে। তারপরে বেশ কিছু ফুল ফর্ম তোমাদের পড়তে হবে, দেখতে পাচ্ছি ফুল ফর্ম গুলো তোমাদের পড়তে হবে। তারপরে এই যে যাবতীয় তথ্য যা কিছু বললাম, সেই সমস্ত তথ্যের ক্ষেত্রে আমাদের এখানে আলোচনা করা হয়েছে। এছাড়াও এখানে প্রচুর প্রশ্ন রয়েছে, যেমন আইসিডিএস কথাটির অর্থ কি, কিভাবে তৈরি হলো, অঙ্গনওয়াড়ি কর্মী বলতে কাদের বোঝায়, অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে নিযুক্ত, গ্রাম পঞ্চায়েত অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের দায়িত্ব কারা নেই, তারপর অঙ্গনওয়াড়ি কর্মীদের কি কি দায়িত্ব পালন করতে হয়। প্রচুর প্রশ্ন ক্ষেত্রে রয়েছে, যে প্রশ্নগুলো ইন্টারভিউতে মুর্শিদাবাদে, জলপাইগুড়ি এবং হাওড়াতে বারংবার ধরা হয়েছে, সেই সমস্ত প্রশ্নগুলো এক্ষেত্রে কিন্তু উল্লেখ করা হয়েছে। এই প্রশ্নগুলো যারা পড়ে যাবে, ঠিক আছে, গ্যারেন্টি সহকারে বলছে যে এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তো তোমরা এই একটা ক্লাসের মধ্যে সমস্ত কিছু বলা যাবে না, এবং এই পিডিএফটিও হচ্ছে গোপন পিডিএফ, এই পিডিএফ সম্পর্কে বা এই বই সম্পর্কে তোমাদের কোনো তথ্য সেরকম দেওয়া যাবে না, ঠিক আছে। যদি তোমরা এই পিডিএফটি নিতে চাও, তাহলে পর আমাদের কোর্সে যুক্ত হতে হবে। আমাদের কোর্সে যুক্ত হলে এই পিডিএফটি তোমরা একদম ফ্রি পেয়ে যাবে। এবং আগামী গতকাল পর্যন্ত এই অফার ছিল, এর আসল মূল্য হচ্ছে 199, অর্থাৎ 200 টাকা। এবং যারা গতকাল নিয়েছে তাদের এক্ষেত্রে 50% ড্রপ ছিল, তারা 99 টাকাতে পেয়েছে, ঠিক আছে। এবং আজকের মূল্য হচ্ছে 199, অর্থাৎ 199 টাকা। এবং যারা আমাদের সঙ্গে অনলাইন কোর্সে যুক্ত হবে, অর্থাৎ যারা 499 টাকা পেমেন্ট করবে, তাদেরকে এই যে 200 টাকা মূল্যের
এই বইটি একদম ফ্রি অফ কস্ট দেওয়া হবে। ঠিক আছে, বাড়িতে বসে থেকে তোমরা গুগল মিটের মাধ্যমে ফেস টু ফেস ইন্টারভিউর জন্য প্র্যাকটিস করতে পারবে, মক ইন্টারভিউ দিতে পারবে এবং যাবতীয় সিলেবাস তোমাদের ক্লাসের মাধ্যমে কভার করানো হবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। যদি তোমরা যুক্ত হতে চাও তাহলে পর আমাদের সঙ্গে নিম্নের দেওয়া এই নাম্বারে কন্ট্যাক্ট করো। ঠিক আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করো এবং যারা কোর্সে নিতে পারবে না তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। লেটেস্ট ক্লাসগুলো সকলের আগে তোমরা পেয়ে যাবে এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছে যারাই আমাদের কোর্সে যুক্ত হবে তারাই অবশ্যই ইন্টারভিউ ভালো পারফরমেন্স করতে পারবে।